নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের কলাইয়ের ডাল দিয়ে দই বড়া করে দেখাবো। তার জন্য আমি প্রায় 200 গ্রামের কাছাকাছি কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। প্রথমে ড্রাই ঘুরিয়ে নিতে হবে, জল ছাড়া, তারপরে সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। আর আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রাখলাম, কারণ দই বড়াতে তেঁতুলের চাটনি লাগে, সেই জন্য তেঁতুলটা ভিজিয়ে রাখছি। এবার আমি ধনেপাতার চাটনি করব। তার জন্য আমি 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা, এগুলো দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে চিনি দেবো আর একটু নুন দেবো। দু 3 চামচ চিনি। তোমরা যে যেমন ভালোবাসো সেরকম, ঝাল ভালোবাসলে ঝাল, আর মিষ্টি ভালোবাসলে একটু চিনিটা একটু বেশি করে দেবে। আর টক দই দিলাম, নুন দিলাম, চিনি দিলাম আর টক দই দিলাম, আর তেঁতুল দিলাম। এই দেখো, এরকম হবে ধনেপাতার চাটনিটা, একটু ঘনই হবে। এবার কলাইয়ের ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার ওটাকে আমি ফেটিয়ে নেব। তার মধ্যে মৌরি, একটু জিরে দিলাম আর বিট লবণ দিলাম, আর এমনি নুনও দিলাম, রান্নার নুন যেটা, দিয়ে ভালো করে ফেটাতে হবে। দেখো আমি কি সুন্দর একদিকে ফেটাচ্ছি। ভালো করে ফেটানো হয়েছে কিনা এরকম বাটিতে জল দিয়ে তার মধ্যে এটা 1 চামচ দেবে, দেখবে জলে ভেসে যাচ্ছে, তাহলে বুঝবে যে তোমার বাটারটা ভালো হয়েছে, এই ফেটানোটা। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। এটাতে লাগবে ধনের গুঁড়ো, এই ধনে 1 চামচ, গোটা ধনে, জিরে 1 চামচ, মৌরি আর 4টে শুকনো লঙ্কা। এটা একটু শুকনো খোলা একটু ভেজে নেব, আর একটু নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতো। ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা দই বড়াতে লাগে। ভেজে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে। এবার আমি তেঁতুলের চাটনিটা করে নিচ্ছি। তেঁতুলের চাটনি করার জন্য আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, নাড়ানোর দরকার নেই, তলা থেকে চিনিটা পুড়তে শুরু করবে। চিনিটা ক্যারামেল করলে তেঁতুলের চাটনির কালারটা খুব সুন্দর আসে, তাই জন্য চিনিটা ক্যারামেল করে দিলাম। দেখেছো কেমন লালচে লালচে রং চলে এসছে। আর যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ক্যারামেল হয়ে গিয়ে একটু জমে গেছিলো। জমে গেলে ভয়ের কোনো কারণ নেই, জল দিলেই আবার ওটা গলে যায়। তেঁতুলের কাতটা না আমি ছেঁকে নিয়েছিলাম ছাঁকনি দিয়ে, কারণ ওর মধ্যে অনেক বীজ থাকে তো। আর আমি না একটু গুড় দিয়েছিলাম 200 গ্রাম মতো, সেই গুড়টা তোমাদের দেখানো হয়নি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর চাট মশলা দিলাম 1 চামচ, আর ওই ধনে জিরে শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও 1 চামচ দিয়ে দিলাম তেঁতুলের চাটনিটাতে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি। কীরকম ঘন ঘন হয়েছে দেখো, এখন এরকম ঘন হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে হাতটা ভালো করে জলের মধ্যে চুবিয়ে একটু ধুয়ে নিলাম। জল হাত দিয়ে নিলে কলাইয়ের ডালটা হাতে লেগে যাবে না। এইভাবে আমি বড়াগুলো ভেজে নিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো।
এইভাবে তেলগুলো তুলে তুলে ওপরে দিলে ওপর দিকটাও ভাজা হয়ে যাবে। এপিট ওপিট করে দুপিটি আমি ভেজে তুলে নিলাম। আর কটা বড়া আমি ভেজে নিলাম একইভাবে। এই বড়াগুলো ছোট লাগছে, কিন্তু এবার যে জলে চুবিয়ে রাখবো তখন এগুলো বড় হয়ে যাবে আরও। যদি বড় বড় বড়া করো তাহলে অনেক বড় হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর জলে চুবিয়ে রাখতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেল আমার। এবার এই দেখো জলের মধ্যে আমি নুন আর চিনি আর বরফ দিয়েছি, আমি বরফ কুচি দিয়েছি যাতে জলটা ঠান্ডা হয়। ঠান্ডা জলের মধ্যে চুবাতে হবে বড়াগুলো। 1 চামচ চিনি দিলাম, 1 চামচ নুন দিয়ে জলের মধ্যে যেন ডুবে থাকে এইভাবে বড়াগুলো দিতে হবে। মাঝে মাঝে চামচ দিয়ে দিয়ে ডুবিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা চুবিয়ে রেখে দিতে হবে। এবার আমি একটা মশলা করছি। সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতো, তার মধ্যে আদা কুচি দিলাম, ওই জলের মধ্যে দেবো এইটা। আর মেথি দিলাম 1 চামচ, আর সর্ষে দিলাম 1 চামচ, আর একটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে তোমরা কারি পাতাও দিতে পারো, কারি পাতা দিলে আরও বেশি টেস্ট হবে, কিন্তু আমার কাছে কারি পাতা ছিল না বলে আমি ধনেপাতা দিয়েছি। এটা এই যে জলটার মধ্যে আমি বড়াগুলো চুবিয়ে রেখেছি এই জলটার মধ্যে এটা দিয়ে দেবো, তাহলে এই বড়াগুলোর মধ্যে এই সেন্টটা চলে যাবে। আমি যেভাবে করছি সেইভাবে তোমরা করে দেখো, খুব সুন্দর খেতে হবে। এবার আমি এটা প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি দইটা করে নিচ্ছি। দইয়ের মধ্যে চিনি দিলাম 3-4 চামচ মতো, বিট নুন দিলাম, দিয়ে দেখো একদিকে আমি ঘোরাচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দেখো আমার জল ঢুকে কত বড় বড় হয়ে গেছে বড়াগুলো। এবার জলগুলো চেপে চেপে আমি তুলে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 400 গ্রাম মতো দই নিয়েছিলাম। এইভাবে আমি সব বড়াগুলো তুলে দইয়ের মধ্যে দিয়ে দেব। এবার দইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে, প্রায় 20-25 মিনিট। এবার আমি একটা ডিশে সার্ভ করে দিচ্ছি। সব বড়াগুলোই ডিশে সার্ভ করে দেবো।
এবার ওই ধনেপাতার চাটনিটা ওপরে দিয়ে দিলাম। আর তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম এবারে। এবার আমি যে ধনে জিরে মৌরি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে শুকনো লঙ্কা দিয়ে, সেই গুঁড়োটা ছড়িয়ে দিলাম। আর উপর দিয়ে আমি কিছু সেও ভাজা দিয়ে দেবো, সেও ভাজা বা ঝুরি ভাজা তোমরা যাই বলো। আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করে দেখো, খুব সুন্দর খেতে হবে।